দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে একমাত্র বিপিএলে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে বিসিবি। এর বাইরে যত টুর্নামেন্টের আয়োজন করা হয় সেসবে থাকে না পর্যাপ্ত সুযোগ সুবিধা। আলোর ব্যবস্থা না থাকায় দিনের আলোতেই সবগুলো ম্যাচ খেলানো হয়ে থাকে, যার কারণে দিবারাত্রির ম্যাচের সুবিধা পান না ক্রিকেটাররা। তবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক টুর্নামেন্টে ব্যতিক্রম বসুন্ধরা গ্রুপ। এমন টুর্নামেন্টেও দিবারাত্রির ম্যাচের ব্যবস্থা রেখেছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প প্রতিষ্ঠান। 24টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ। সেখানে ইউনিভার্সিটিগুলোর হয়ে খেলছেন একাধিক জাতীয় দলের তারকা, পাশাপাশি খেলছেন ঘরোয়া ক্রিকেটের অনেক পরিচিত মুখ। সম্প্রতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের হয়ে। তার দলেই খেলছেন আরও এক ঝাঁক জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। বসুন্ধরার মাঠের সুযোগ সুবিধা এবং উইকেট নিয়ে প্রশংসায় ভাসালেন এই অলরাউন্ডার। এর আগে আমরা একটা টুর্নামেন্ট খেলেছি ইনডোরের বাইরে আমরা এরকম ক্রিকেট বলে টুর্নামেন্ট মনে হয় ভার্সিটিটা ফার্স্ট, এবং ইউসিটি টুর্নামেন্ট হচ্ছে, এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আবার তাছাড়া ওরা খুব ভালো অর্গানাইজার, আপনাকে বলতে হবে। অ্যামেচার ক্রিকেট থেকে এলএমএস ক্রিকেটে তারা সবসময় অর্গানাইজ করে আসতেছে, তাই ওদের জন্য এই জিনিসটা অনেক সহজ। একটা ভার্সিটি একটা সহজ টুর্নামেন্ট চালানো, কিন্তু সবগুলো ভার্সিটিকে একসাথে নিয়ে এসে টুর্নামেন্ট করাটা একটু কঠিন, কারণ 24টা ভার্সিটি আপনি যখন টুর্নামেন্ট চালাবেন আপনার সেরকম মাঠের প্রয়োজন আছে, আপনার ফ্যাসিলিটিসের ব্যাপার স্যাপার থাকে, ড্রেস জার্সি সব কিছু ওরা অ্যারেঞ্জ করতেছে। ইভেন নট অনলি দ্যাট, তারা প্রতিটা ম্যাচে ফুডের ব্যবস্থাও তারাই করছে। তাই এটা ভালো ইনিশিয়েটিভ। এভাবে করলে আশা করি সামনের দিনগুলোতে ভার্সিটিগুলো ক্রিকেট প্লেয়ার আরও উঠে আসবে, এবং আমাদের মতো যারা ক্রিকেট প্লেয়ার আছে, প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, হয়তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক খেলার কারণে আমরা আমাদের স্টাডিটা কন্টিনিউ করতে পারি না। সেজন্য এই ভার্সিটিগুলো যখন সামনে এগিয়ে আসবে প্লেয়ার নেওয়ার জন্য, যখন খেলা এভাবে চলবে তখন ভার্সিটিগুলো প্লেয়ার নিতে চাবে, ভালো প্লেয়ার নিতে চাবে। ভালো তখন দেখা যাবে অনেক প্লেয়ার আছে যারা এইচএসসি কমপ্লিট করার পরে অনেক আমাদের তো যেই টাইমটা অনেক লম্বা সময় ধরে ক্রিকেট ম্যাচ চলে, আমরা খেলতে পারি না, দেখা যায় যে পড়াশোনা করতে পারছি না। তো এই ভার্সিটিগুলো এই হেল্পগুলো আমাদের করে, আমাদের অ্যাটলিস্ট যারা পড়তে চাই তাদের পড়াশোনাটা এগিয়ে যাবে। পড়ার তো আসলে শিক্ষার তো কোনো বয়স নেই। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিবারাত্রির ম্যাচের ব্যবস্থা রাখা হয়েছে। তার মূল কারণ বসুন্ধরার অত্যাধুনিক মাঠ। এখন পর্যন্ত মাঠের কাজ শেষ হয়নি, তার আগে ডে নাইট ম্যাচ খেলার জন্য উপযুক্ত করা হয়েছে। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সুযোগ সুবিধা থাকায় বসুন্ধরার প্রশংসাও করেন আলাউদ্দিন বাবু। দেখুন, সর্বোপরি যদি বলতে চাই ফ্লাড লাইটের ব্যাপারটা সেটা আপনাকে খুবই ইউনিক, এবং এটাকে বাহবা দিতেই হবে, কারণ আমরা ফার্স্ট ক্লাস বলেন, আমরা লিস্টে ম্যাচ খেলি বাংলাদেশের বিসিবির আন্ডারে যেগুলো, আমরা কিন্তু কখনো ফ্লাড লাইটের চেহারা দেখি না। আমরা যদি ফ্লাড লাইটের চেহারা দেখি শুধুমাত্র বিপিএলে দেখতে পাই, তাই ভার্সিটির মতো একটা জায়গায় ফ্লাড লাইটের আন্ডার দ্য ফ্লাড লাইটের ম্যাচ আসলে আনবিলিভেবল। কোয়ার্টার ফাইনালে আবু বকর নিয়েছেন 5 উইকেট। একসময় হারতে বসা দলকে দারুণ কামব্যাকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। তার ফাইভারে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্টেট ইউনিভার্সিটি। ম্যাচ সেরা এই ক্রিকেটারও প্রশংসা করলেন বসুন্ধরার উইকেটের। একই সাথে এমন আয়োজনের জন্য বসুন্ধরার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এটা অনেক ভালো একটা টুর্নামেন্ট করছে ডেলিশান, তো আমাদের উচিত এগুলা প্লেয়ারদের উপরে আসার জন্য প্লেয়ারদের জন্য কিছু একটা করা, যেটা মনে করেন এটা করলে প্লেয়ার যেন বাইরে হয়। মানে বাংলাদেশে নিচের লেভেলের খেলাগুলো কেউই মনে করেন যে সিরিয়াসভাবে উপরের দিকে তাকায় না, বা দেখেন এই দিক থেকে 2টা প্লেয়ার নিল, এই জিনিসটা করে না। কারণ এখন যদি আপনারা আছেন, তারপরে ওরাই অনেক ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করতেছে, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। আমাদের বসুন্ধরা অনেকগুলো ঢাকা লিগে ইভেন্টকে টিম করছে, তো অনেক স্পন্সর আছে, ওদের নিজস্ব মাঠে আমাদেরকে খেলতে দিচ্ছে, তো ওরা অনেক আগে আছে। ওরা সাপোর্ট থেকে শুরু করে আমাদের স্পন্সর সব কিছু এরাই করতেছে। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই 3 দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বুধবার ফাইনালে যাওয়ার লক্ষ্যে তারা আবারও মাঠে নামবে। টুর্নামেন্টের শুরুর দিকে 3টি স্টেডিয়ামে খেলা হলেও এখন খেলা হচ্ছে শুধুমাত্র বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠে। আগামী 28 ফেব্রুয়ারির ফাইনালে নিশ্চিত হবে কার হাতে উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।